হ্যালো 2022-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা, এবার তোমাদের ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ টিকা পড়তে পারে। অতি গুরুত্বপূর্ণ টিকা হলো লালন ফকির, যা এবারে পরীক্ষায় সম্ভবত পড়তে পারে, এবং সেই টিকাটা নিয়ে আমরা আলোচনা করতে চেয়েছি। টিকা হচ্ছে লালন ফকির। 19 শতকে বাংলায় ধর্ম সমন্বয়ে যেসব মানুষেরা এগিয়ে এসেছিলেন বা মহামানবরা এগিয়ে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন লালন ফকির। ধর্ম সমন্বয়ের উদ্যোগ যেসব মহান ব্যক্তিরা গ্রহণ করেছিলেন 19 শতকে, তার মধ্যে অন্যতম হলেন লালন ফকির। এটা ভূমিকাতে বলতে হবে। 19 শতকে যেসব মানুষ ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন লালন ফকির। বাউল সাধক লালন ফকির তার গানের মধ্য দিয়ে ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি তার গানের মধ্য দিয়ে ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন, ধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন। তিনি তার গানের মধ্য দিয়ে ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন। 19 শতকের যেসব ভূমিকাতে বলবে, 19 শতকে যেসব মানুষেরা বা যেসব মহামানবেরা ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন লালন ফকির। এবং বাউল সাধক লালন ফকির তার গানের মধ্যে দিয়ে ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন। এটাতে ভূমিকাতে এটা বলবে। এটা সংক্ষিপ্ত জীবনী। পর্যাপ্ত তথ্যের অভাবে তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। পর্যাপ্ত তথ্যের অভাবে লালন ফকিরের জীবনী সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সম্ভবত তরুণ বয়সে তিনি তীর্থ ভ্রমণে বেরিয়েছিলেন এবং বেরিয়েই পথে কিন্তু তিনি গুটি বসন্তে আক্রান্ত হন। আর সেই সময় গুটি বসন্ত খুব ছোঁয়াচে রোগ, এবং গুটি বসন্ত হলে মানুষের মৃত্যু হতো, মানে ভয়ঙ্কর ছোঁয়াচে, তার সঙ্গে মৃত্যুও ঘটত। ফলে তার সঙ্গী সাথীরা তাকে ছেড়ে চলে আসে। একজন মুসলমান দম্পতি, তার নাম ছিল সম্ভবত মলম শাহ ও তার স্ত্রী মতিজানের সেবায় লালন ফকির সুস্থ হয়ে ওঠেন। মলম শাহ ও মতিজানের এই মুসলমান দম্পতির সেবায় নিঃসন্তান ছিলেন তারা, তাদের কোনো সন্তান ছিল না। ফলে তারা লালনকে আপন করে নেন এবং লালনের সেবা শুশ্রূষা করেন, এবং তাদের সেবা শুশ্রূষায় লালন সুস্থ হয়ে ওঠেন। তিনি যখন বাড়ি ফিরে যান, তখন তার বাড়ির লোকেরা তাকে আর গ্রহণ করেনি। কেন? যেহেতু তিনি মুসলমান বাড়িতে থেকেছেন, মুসলমানের রান্না খেয়েছেন, মুসলমানের বাড়িতে থেকেছেন, তাই তাকে আর গ্রহণ তারা করেনি। কারণ বেশ কিছুকাল তাদের গ্রামের পাশেই ছিলেন। যদি তাদের মনের ভুল মিটিয়ে যায়, তাহলে যদি তারা আবার তাকে গ্রহণ করে, কিন্তু তারা তাকে গ্রহণ করেনি। কারণ তখন কি হয়, সেই জায়গা ছেড়ে চলে আসে এবং কুষ্টিয়া জেলার ছেউড়িয়ায় বসবাস শুরু করেন। কুষ্টিয়া জেলার ছেউড়িয়া বলে একটি জায়গায় তিনি বসবাস শুরু করেন। এটা হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনী। তাহলে ভূমিকার পরে যে পয়েন্টটা দিবে সেটা হচ্ছে সংক্ষিপ্ত জীবনী। সংক্ষিপ্ত জীবনী বলবে পর্যাপ্ত তথ্যের অভাবে লালন শাহ সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। সম্ভবত তিনি তরুণ বয়সে তীর্থে বেরিয়েছিলেন
এবং তীর্থে বেরিয়েই পথের মধ্যেই তিনি গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। কিন্তু সেই সময় গুটি বসন্ত বেশ ছোঁয়াচে ও মহামারী আকার ধারণ করত, পথে মৃত্যু ঘটত। ফলে কি হতো, এই মৃত্যুর ভয়ে অনেকেই কি হয়, তার সঙ্গী সাথীরা তাকে ছেড়ে দিয়ে চলে আসে। একজন মুসলমান দম্পতি মলম শাহ ও মতিজান এর সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন। তিনি বাড়ি ফিরে গেলে তাকে বাড়ির লোকেরা আর গ্রহণ করেনি। কেন? তিনি যেহেতু মুসলমানের ঘরে থেকেছেন, মুসলমানের রান্না খেয়েছেন, তাই তার জাত আর ধর্ম চলে গেছে, তাই তাকে তারা বাদ দেন, তাকে আর গ্রহণ করেননি তার বাড়ির লোকেরা, তার আত্মীয় স্বজনরা। তখন তিনি মনের দুঃখে ফিরে আসেন এবং কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে বসবাস শুরু করেন। এরপর বাউল গান ও লালন। বাউল গান ও লালন। সিরাজ সাই নামে এক বাউল গুরুর কাছে তিনি দীক্ষা নেন। কার কাছে? সিরাজ সাই বলে এক বাউল গুরুর কাছে তিনি দীক্ষা নেন এবং বাউল সাধক, বাউল সাধনে মনোনিবেশ করেন। সিরাজ সাইয়ের কাছে তিনি দীক্ষা নেন, বাউল গুরু সিরাজ সাইয়ের কাছে, এবং বাউল সাধনায় নিজেকে নিযুক্ত করেন, মনোনিবেশ করেন। অসামান্য প্রতিভার গুণে তিনি অল্প দিনে বাউল গীতিকে জনপ্রিয় করে তোলেন। আমরা বলতে পারি যে লালন ফকির বাউল গান তথা বাউল যে ধর্ম, এটাকে জনপ্রিয় করেছিলেন। তিনি তার বাউল গানের মধ্যে দিয়ে জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানব ধর্ম অর্থাৎ মানব ধর্মের জয়গান গিয়েছেন, মানবতাবাদের জয়গান গিয়েছেন। সবার উপর যে মানুষ সত্য, তাহার উপরে নাই, তিনি তার এই বাণীটাতেই যেন বলতে চেয়েছিলেন তার গানের মধ্য দিয়ে। অর্থাৎ তিনি জাতিভেদ প্রথা মানতেন না। তাহলে বাউল গান, পরের পয়েন্টটা বলবে কি, যে বাউল গান ও লালন। সিরাজ সাই নামে একজন বাউল সাধকের কাছে তিনি বাউল মন্ত্রে দীক্ষা নেন এবং দীক্ষা নেওয়ার পর তিনি বাউল সাধনায় মনোনিবেশ করেন। অসামান্য প্রতিভার গুণে তিনি খুব অল্প দিনের মধ্যে বাউল গান রপ্ত করে ফেলেন এবং বাউল গান জনপ্রিয় করে তোলেন। তিনি তার বাউল গানের মধ্য দিয়ে জাতিভেদের ঊর্ধ্বে মানব ধর্ম, জাতিভেদের ঊর্ধ্বে মানব ধর্মের জয়গান গেয়েছিলেন। মানব ধর্ম। পরের পয়েন্ট হচ্ছে যে ভূমিকার পরে বলবে সংক্ষিপ্ত জীবন, তারপর বলবে বাউল গান ও লালন ফকির, তারপরের পয়েন্ট মানব ধর্ম প্রতিষ্ঠা। লালন নিজের ধর্মবিশ্বাস কি ছিল তা নিয়ে বিতর্ক আছে। লালন কোন ধর্মের ছিলেন, হিন্দু ধর্মের না মুসলমান ধর্মের, এটা বলা যায়। তো আমরা বলতে পারি তিনি হিন্দু মুসলিম এই দুটো ধর্মকে সমন্বয় করে একটা ধর্মমত গড়ে তুলতে চেয়েছিলেন। হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্র, মুসলিম ধর্মের বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করে যেন একটা নতুন ধর্ম প্রতিষ্ঠা করেছিলেন, সে ধর্ম যেন মানব ধর্ম। লালন অবশ্য নিজেই গান হয়ে দিচ্ছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। তার একটি বিখ্যাত গান। সেই সময় তাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে লালন তুমি হিন্দু না মুসলিম, তখন তিনি তাদেরকে উত্তরটা দিয়েছিলেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম এই নজরে, দেখলাম না এই নজরে। অর্থাৎ লালনের কাছে মানব ধর্মই ছিল শ্রেষ্ঠ ধর্ম, মানুষই ছিল সবচেয়ে বড়। মানুষের ঊর্ধ্বে তিনি কাউকে আর প্রতিষ্ঠা করেননি, তিনি মানুষকে প্রতিষ্ঠা করতে ছিলেন, মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। লালনের জীবনীকার বা জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল লিখেছেন যে হিন্দু মুসলিম সব ধর্মের মানুষের সঙ্গে লালনের সুসম্পর্ক ছিল।
কে বলেছেন? বসন্ত কুমার পাল বলেছেন, তার জীবনীকার, জীবন রচয়িতা, জীবনী রচয়িতা, যে হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এবং তিনি তার জীবনে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তাহলে এই পয়েন্টে হচ্ছে মানব ধর্ম প্রতিষ্ঠা। লালন নিজের ধর্মবিশ্বাস কি ছিল তা নিয়ে বলা যায় না, মানে তা নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি এবং এ নিয়ে বিতর্কও আছে। এবং তাকে বিভিন্ন জনে তার জাত ধর্ম নিয়ে যখন জিজ্ঞাসা করত, তখন তিনি তো একটা গান বেঁধেছিলেন তাদেরকে উত্তর দেওয়ার জন্য, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না এই নজরে। লালন প্রথম জীবনী রচয়িতা যে বসন্ত কুমার পাল লিখেছেন যে উভয় ধর্মের মানুষের সঙ্গে, মুসলিম ও হিন্দু উভয় ধর্মের মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এবং তিনি সবার উপরে মানব ধর্মকে প্রতিষ্ঠা করেছেন। তার ধর্মচিন্তার বৈশিষ্ট্য কি, এটা লিখতেই হবে এই টিকাতে। সে বলবে যে লালন মানুষে মানুষে, ধর্মে ধর্মে, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ মানতেন না। ধর্মে ধর্মে, মানুষে মানুষে, নারী পুরুষের মধ্যে তিনি কোনো ভেদাভেদ মানতেন না। তার কাছে কোনো ভেদাভেদ ছিল না, উচ্চ নিচ, ধনী নির্ধনী, নারী পুরুষ, কোনো ভেদাভেদই তিনি মানতেন না। তার কাছে সকল মানুষই সমান। 2 নম্বর বলবে তিনি উচ্চবর্ণের মানুষের দাম্ভিকতা ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তিনি উচ্চবর্ণের মানুষের দাম্ভিকতা ও কর্তৃত্ববাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। লালন বিশ্বাস করতেন, 3 নম্বর বলবে যে লালন বিশ্বাস করতেন মানুষের মাঝে বাস করে এক মনের মানুষ। প্রত্যেকটা মানুষের মাঝে, মনের মাঝে বিশ্বাস করে, তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেক মানুষের মনের মধ্যে বিশ্বাস করে, মানে বসবাস করে একজন মনের মানুষ। তিনি হয়তো তার ঈশ্বর, তিনি হয়তো তাকে ঈশ্বর বলেছেন। এবং সেই মনের মানুষের কোনো জাতি ধর্ম বর্ণ লিঙ্গভেদ নেই, কোনো কিছুই নেই। তার একটা অত্যন্ত প্রচলিত একটি গান রয়েছে, ঠিক আছে, তার বিভিন্ন গান রয়েছে, সেই গান আজও সমানভাবে জনপ্রিয় এবং ক্লাস 11 ক্লাসে তার সেই গানটি রয়েছে। উপসংহারে বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান ও দর্শনের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উপসংহারে বলবে যে লালনের গান ও দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, কিন্তু কিছু লালন গীতি তার উদ্যোগে প্রকাশিত হয়। লালন ফকিরের ধর্ম হিন্দু ও মুসলিম এই দুই জনগোষ্ঠীতে বিভক্ত বাংলার সাধারণ মানুষের মধ্যে একটা সেতু বন্ধন করেছিল। হিন্দু মুসলিমের মধ্যে লালনের গান একটা সেতু বন্ধন করেছিল, অর্থাৎ এক কথায় লালন দুই বর্ণের মানুষকে এক করেছিলেন তার গানের মধ্য দিয়ে। তাহলে প্রথমে ভূমিকা, তারপর তার সংক্ষিপ্ত জীবনী, তারপর লিখবে বাউল গান ও লালন, তারপর লিখবে মানব ধর্ম প্রতিষ্ঠা এবং পরের পয়েন্ট ধর্মচিন্তার বৈশিষ্ট্য। ভূমিকাতে বলবে, আবার বলছি, 19 শতকে যেসব মহামানবেরা ধর্ম সমন্বয়ের উদ্যোগ নিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন লালন ফকির। বাউল সাধক লালন ফকির তার গানের মধ্য দিয়ে ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং মানব ধর্মকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তিনি তার গানের মধ্য দিয়ে। সংক্ষিপ্ত জীবন বলবে যে তার জীবন সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি। যেটা জানা যায় সেটা হচ্ছে তরুণ বয়সে তিনি তীর্থে বেরিয়েছিলেন এবং তীর্থে বেরিয়ে গুটি বসন্ত দ্বারা আক্রান্ত হন। গুটি বসন্ত বেশ ছোঁয়াচে ও মারণবেদী ছিল, তাই তার সঙ্গী সাথে তাকে ছেড়ে দিয়ে চলে আসে। পরে একজন মুসলমান দম্পতি মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন
পরবর্তীকালে তিনি যখন তার বাড়ি ফিরে যান, তার পরিবারের লোকেরা তাকে গ্রহণ করেনি, তার আত্মীয় স্বজনরাও তাকে গ্রহণ করেনি, যেহেতু তিনি মুসলিম ঘরে ছিলেন, মুসলিমদের খাবার খেয়েছেন, তার জাত ধর্ম চলে গেছে বলে তাকে তারা ত্যাগ করেন। এরপর তিনি কুষ্টিয়া ছেউড়িয়াতে চলে আসেন এবং সেখানে আশ্রম গড়ে বসবাস শুরু করেন। এরপর হচ্ছে বাউল গান ও লালন। এই পয়েন্টে বলবে যে সিরাজ সাঁই নামে এক বাউল গুরুর কাছে তিনি দীক্ষা নেন এবং বাউল সাধনায় মনোনিবেশ করেন। অল্প এবং ঠিক আছে, এবং অসামান্য প্রতিভার গুণে অল্প দিনেই তিনি বাউল গীতিকে জনপ্রিয় করে তোলেন এবং বাউল গীতিকে জনপ্রিয় করে তোলেন এবং সেই বাউল গানের মধ্য দিয়েই তিনি ধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়ে দেন। তিনি তার গানের মধ্যে দিয়ে প্রকাশ করেন সবার উপরে কি মানুষ সত্যের কথা, অর্থাৎ সেই মানব ধর্মের জয় গান তিনি গেয়েছেন। এটাতে বলবে ওই বাউল গান ও লালন পয়েন্টটাতে। পরের পর মানব ধর্ম প্রতিষ্ঠা। লালনের ধর্মবিশ্বাস কী ছিল তা নিয়ে বেশ বিতর্ক রয়েছে। তবে তাকে বিভিন্ন জন যখন তার ধর্ম পরিচয় নিয়ে জিজ্ঞাসা করতেন, তখন তিনি বলেছিলেন যে এই একটি গান তার তুলে দিতে হবে, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কুরূপ কি রূপ দেখলাম না এই নজরে। লালনের প্রথম জীবনের রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন যে হিন্দু মুসলিম সর্বধর্মের মানুষ তার কাছে অত্যন্ত প্রিয় ছিল এবং তার জীবনে তিনি মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তিনি সবার উপরে মানুষকে স্থান দিয়েছেন, যে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়, এটা যেন তিনি বলতে চেয়েছিলেন। এরপর ধর্মচিন্তার বৈশিষ্ট্য পয়েন্টে বলে লালন মানুষে মানুষে উচ্চ নিচ, ধর্মে বর্ণে, ধর্মে ধর্মে, নারী পুরুষে কোনো ভেদাভেদ মানতেন না, অর্থাৎ তিনি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ মানতেন না। 1 নম্বর পয়েন্টে বলবে। 2 নম্বর পয়েন্টে বলবে মানে ধর্মচিন্তার 2 নম্বর যে বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য বলবে যে তিনি উচ্চবর্ণের মানুষের দাম্ভিকতা কর্তৃত্ববাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আর 3 নম্বর বলবে যে লালন বিশ্বাস করতেন সকলের মানুষের মাঝে একজন মনের মানুষ রয়েছে, সেই মনের মানুষে হচ্ছে তার না রয়েছে জাতি ধর্ম লিঙ্গ ভেদ, কোনো কিছু নয়। ঠিক আছে। উপসংহারে বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান ও দর্শন দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তিনি নিজ উদ্যোগে বেশ কিছু লালন গীতি মানে লালনের গান প্রকাশ করেন। লালন হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষকে মিলিত করেছেন তার গানের মধ্যে দিয়ে। তার গান ছিল 2 ধর্মের মানুষের মিলন সেতু। এটা খুব গুরুত্বপূর্ণ এবারের জন্য, 2022-এর মাধ্যমিকের জন্য। এটা ভালো করে দেখতে হবে, এটা ভালো করে শুনতে হবে এবং অবশ্যই লাইক ও শেয়ার করুন। ঠিক আছে।